হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম যেখানে আমরা দেখব যে কিভাবে আমরা ডলার সাইন, কমা সাইন, তারপর এই যে স্পেস, ঠিক আছে? এই এগুলো সরিয়ে শুধুমাত্র সংখ্যা রাখবো বা সংখ্যা রাখতে পারি, ঠিক আছে? তাহলে ধরেন আমাদের সিনারিও হলো আমি এই 12,234.56 বা 5-6 থেকে শুধুমাত্র সংখ্যাটি বের করতে চাই। আমার গোল হলো নেস্টেড সাবস্টিটিউট ফাংশন ইউজ করে একটার ভিতরে একটা এইভাবে আমরা আহ, 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 দেখাতে চাই যে অনলি নাম্বার দেখাতে চাই। তাহলে এখানে ধরুন একটা আমি আমি এখানে আরো নাম্বার এখানে অ্যাড করি। ওকে, ধরেন এখানে এখানে 4, এখানে 7, ওকে, এখানে ধরেন এখানে 9, এখানে ধরেন 8, ওকে। তাহলে এইরকম। তাহলে আমি চাচ্ছি যে এখানে যেমন 1234, 1244, 1934 এই ফাইলগুলো এই আহ, এই ট্যাক্স এই নাম্বারগুলোতে এই ডলার মানে এত ডলার ইয়েগুলো থেকে আমরা অনলি নাম্বারটা দেখাবো। তাহলে আমাকে সাবস্টিটিউট ফাংশনটা ইউজ করতে হবে। ফর্মুলাটা আমি সাবস্টিটিউট লিখলাম। সাবস্টিটিউট কি করে, সাবস্টিটিউট ফাংশনটা কি করে, রিপ্লেসেস এক্সিস্টিং ট্যাগ উইথ নিউ টেক্সট। তাহলে আমি সাবস্টিটিউটটা দিলাম। সাবস্টিটিউট ট্যাগস টু সার্চ ফর, আমি ধরেন এই সেলটা সার্চ করতে চাই। আমি সার্চ ফর কিসের জন্য সার্চ করব? ওকে, আমি চাচ্ছি যে সো এখানে আমি চাচ্ছি যে কি ডলার সাইন, তাই? সো আমি চাচ্ছি যে ডলার সাইন আমি রিমুভ করতে চাই। তাহলে আমি এখানে ডলার দিব। ওকে, এবং আমি চাচ্ছি যে এইটা রিপ্লেস উইথ নাথিং। তাহলে আমি এখানে রিপ্লেস উইথ তাহলে এইটা আমি ক্লোজ করলাম, তাই না? তাহলে এখানে এখানে ধরেন আমি আরেকটা সাবস্টিটিউট এখানে যদি অ্যাড করতে চাই, সাবস্টিটিউট সাবস্টি ওকে, সাবস্টিটিউট যদি আবার অ্যাড করতে চাই এখানে, ঠিক আছে? আমি ধরেন এই সেলটা আহ, আহ, এই সেলটাতে চাই, ঠিক আছে? তারপর ডলার সাইন, ওকে, আমি ক্লোজ করলাম, ঠিক আছে? তারপর কমা দিলাম। আমি আমি আবার এই যে কমার বিপরীতে আমি এটা কি চাই, অনলি নেক্সট মানে উইদাউট এ স্পেস চাই, ঠিক আছে? এই যে এটা হলো ডলারের বিপরীতে, এখানে কমার বিপরীতে আমি ডলারের বিপরীতে আমি জাস্ট ব্ল্যাঙ্ক স্পেস চাই। কমার বিপরীতে আমি ব্ল্যাঙ্ক স্পেস চাই, ঠিক আছে? তাহলে আমি এই যে আমি এটা ক্লোজ করলাম, তাই না? ক্লোজ করলাম। তাহলে দুইটা সাবস্টিটিউট হয়েছে। আমি এখানে আরেকটা সাবস্টিটিউট যদি এটাকে আমরা নেস্টেড যে ফাংশন বলে এইটাই। তাহলে আমি এই যে সাবস্টিটিউট আবার অ্যাড করলাম এখানে। তাহলে এইটা গেল। আমি আবার কমা দিয়ে ব্ল্যাঙ্ক স্পেস, ঠিক আছে? এই যে এখানে একটা স্পেস দিব, তারপর ব্ল্যাঙ্ক স্পেস যদি থেকে থাকে এটাও যাতে রিমুভ হয়ে যায় সেটাও আমি চাই। এবং এখানে কোনো ব্ল্যাঙ্ক স্পেস দিই নাই, আপনি দেখুন। তাহলে এইটা আমি ক্লোজ করে ফেললাম। তাহলে এই সাবস্টিটিউট এইটা ক্লোজ হয়েছে, এই সাবস্টিটিউট এইটা ক্লোজ হয়েছে, ঠিক আছে? তারপর এই সাবস্টিটিউট এখানে ক্লোজ হয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে মূল ভ্যালু আমরা পেয়েছি 1234.56 বা 56। আমি অটোফিল দিলে এখানেও সেম রেজাল্ট এসে যাওয়ার কথা। 1244, 1934.58, 1244.58, ঠিক আছে? এই রেজাল্টগুলো এসে গিয়েছে। সো আশা করছি কিভাবে আমি নেস্টেড সাবস্টিটিউট ফাংশন ব্যবহার করে আপনি কিভাবে এই যে ডলার সাইন, কমা সাইন, বিভিন্ন স্পেস মুভ করে, ঠিক আছে, জাস্ট নাম্বারটা দেখাতে পারেন। সো এইভাবে আমরা চাইলে নেস্টেড সাবস্টিটিউট ফাংশন ইউজ করে আমরা কাজ করতে পারি।
আশা করছি বুঝতে পেরেছেন। নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।